আসসালামু আলাইকুম। আজকে আমরা পুরান ঢাকার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে চলে আসলাম চক বাজারে নুরানি কোল্ড ড্রিঙ্কসে। শুনেছি যে ওনাদের লাস্সি আর লেবু শরবতটা নাকি অনেক স্পেশাল হয় এবং দোকানটার বয়স 100 বছরের উপরে। আমরা এখন ভিতরে যাই আর ওনাদের এই ড্রিঙ্কসগুলো একটু ট্রাই করি। লাস্সি কত? 40 টাকা। স্পেশাল লাস্সি 50 টাকা না? আর লেবু শরবত 20 টাকা। একটা স্পেশাল লাস্সি নিলাম, এটার দাম হচ্ছে 50 টাকা। টেস্ট করে দেখি। কনসিস্টেন্সিটা অনেক বেশি লাইট, ঠিক না। ঠান্ডাটাও খুব ভালো লাগলো, মিষ্টিটাও অনেক বেশি না, অতিরিক্ত না, আমার জন্য ভালোই হয়েছে। রিফ্রেশিং, খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। এখন লেবুরটা খাবো। লেবুর শরবত 1 গ্লাস 20 টাকা। লেবুরটা বানাচ্ছে। মিষ্টি দই দিয়ে বানায় তো। সুইটনেসটা এরকম যে যারা কম মিষ্টি খান তাদের কাছেও ভালো লাগবে, যারা বেশি মিষ্টি খান তাদের কাছেও ভালো লাগবে, মানে মডারেট আর কি, ভালো। এক গ্লাস ভর্তি একদম অনেক বরফ দিয়ে দেখেন লেবুর শরবত, লেবু দিয়ে দেওয়া হয়েছে টুকরা টুকরা করে কেটে। এটার টেস্ট খুবই ভালো হয়। এখানে যারাই আসছে দেখি যে এটাই 1 গ্লাস করে খাচ্ছে। আর আমি বাইরে দাঁড়িয়ে করছি কারণ ভিতরে বসার একদমই জায়গা নেই, মানুষ গিজ গিজ করছে ভিতরে। এইটা বেস্ট। 1 গ্লাস মাত্র 20 টাকায় একদম আপনার প্রাণ জুড়ায় যাবে। মানে লাস্টের থেকে এটা আমার কাছে বেশি ভালো লাগলো কারণ এটাতে বিট লবণ দেয়, তো আমার কাছে একটু ওই যে সল্টি সল্টি, একটু সুইট সুইট, এই টেস্টটা অনেক বেশি ভালো লাগে। ও, এটা খেলে মানে এই গরমে এটা 1 গ্লাস হলে আর কিছু দরকার নাই। আপনি এখানে বরফ কম বেশি করে নিতে পারবেন, মানে ঠান্ডাটা কম বেশি করে নিতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি চকবাজারে আসেন অবশ্যই নুরানি কোল্ড ড্রিঙ্কসে এসে এই 1 গ্লাস লেবু শরবত খেতে ভুলবেন না, অনেক মজা। আবার ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম পুরান ঢাকার চকবাজারের হোটেল আমানিয়াতে। আমরা এখানকার মানুষের কাছে শুনলাম যে ওনাদের ফালুদাটা নাকি ভীষণ মজার, অনেক স্পেশাল হয়। তো আমরা একটা স্পেশাল ফালুদা অর্ডার করেছি যেটার দাম হচ্ছে 170 টাকা। ফালুদাটা আসুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ও, ফালুদাটা চলে এসছে আর ওনারা এক্সট্রা করে বরফ দিয়েছে, কারো যদি আর একটু বেশি ঠান্ডা দরকার হয় তাহলে বরফ অ্যাড করে নিতে পারে। আমি উপর থেকে যেটা দেখতে পাচ্ছি ওনারা আঙ্গুর দিয়েছেন, বেদানা দিয়েছেন, এখানে কাঠবাদাম আছে, তারপরে আপেল কুচি করে দিয়েছে, কিশমিশ আছে। আমি একটু পুরোটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি। ওয়াও, অনেক আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, ভিতরে কলা, ভিতরেও ফলমূল দিয়েছে অনেক। ওয়াও, সাগুদানা, এটা একটু মিক্সড করে তারপরে আমি খাবো। নুডলস, অনেক কিছু, জেলো, এই যে অরেঞ্জ কালারের জেলো। সো এখন একটু খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। আবার একটু ঠান্ডা লাগবে, আমি একটু বরফটা অ্যাড করে নিই। বাইরে যা গরম পড়েছে এরকম মানে ঠান্ডা ঠান্ডা একটা ফালুদা খেলে না বেশ ভালো লাগে। আর ওনাদের ফালুদাটার তো দেখলাম যে এই এলাকাতে অনেক সুনাম, অনেক বিখ্যাত এই এলাকাতে। তো আমি বরফ সহ একটু নিলাম। আসলে অসাধারণ। যেহেতু আমরা স্পেশাল ফালুদা নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু অনেক বেশি বেশি থাকছে স্পেশালটাতে। এখানে যত বেশি ফল টল দেওয়া আছে সেরকমই সাগুদানা আছে, আইসক্রিম আছে, সব কিছু। সো পুরাটা একটু মিক্সড করে নিয়ে খেলে তারপরে মজাটা জমবে। ও, এক বাটি মনে হচ্ছে শান্তি। যারা ফালুদা খেতে পছন্দ করেন আপনারা কিন্তু পুরান ঢাকার দিকে আসলে এখানে চলে আসতে পারেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো।
আমি পার্সোনালি মিষ্টি জিনিস একটু কম পছন্দ করি, কিন্তু এই ফালুদাটা আমার ভীষণ পছন্দ, কারণ ফালুদাটা আমি একসাথে অনেক কিছু পাচ্ছি। এবং ঢাকা শহরে ফালুদার জন্য যত জায়গা বিখ্যাত, যত জায়গা স্পেশাল, আমি সব জায়গায় গেলেই এই ফালুদাটা মিস করি না, অবশ্যই খাই। তো এখন থেকেই হোটেল আমানিয়াও অ্যাড হয়ে গেল যে আমি এখানে আসবো এবং এই ফালুদাটা অবশ্যই ট্রাই করব। আমার তো খুবই ভালো লাগলো। আপনারা যদি এখানে এসে খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে, বা অলরেডি যারা খেয়ে ফেলেছেন, যারা ট্রাই করেছেন, তারাও আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে এটা। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।